বন্যার্থীদের পাশে অনেক সেলিব্রিটি দাঁড়িয়েছেন, আপনারা দেখেছেন শুরু থেকেই। অনেকে শুরু থেকে ফাউন্ডেশনে ফাউন্ড দিচ্ছেন, আবার অনেকে সরাসরি যাচ্ছেন। এখন সেটা বড় কথা না, বড় কথা হলো কেউ যদি শো অফ করে তাহলে বলবো যে কখনো কাউকে কিছু দিলে শো অফ করা ঠিক না, এগুলো ভালো না, গুনাহ, শো অফ হয় না। আবার যখন আপনি দেখতেছেন ওই নায়িকা বা নায়ক, ওই সেলিব্রিটিরা কোনো কিছু দিচ্ছে না বা শো অফ করতেছে না, কোনো পোস্ট দেখতেছেন না, তাহলে কি ওই নায়িকা হারিয়ে গেছে কেন? ওই নায়িকা কোনো দেখতেছে না, ওই নায়ক কি কিছু করতেছে না? শো অফ না করলে আপনারা জানবেন না, আর শো অফ করলেও সমস্যা, সব দিকে সমস্যা। আবার কেউ যদি সরাসরি বন্যার্থীদের পাশে যায় বলবে যে ভিউ ব্যবসায়ী, আবার যদি লাইভে বা ভিডিওতে না দেখায় তাহলে বলবেন যে আপনি তো জান নাই, বড় বড় লেকচার দিচ্ছেন ফেসবুকে বসে। আবার অনেকে বলেন যে ঘরে বসে বসে লেকচার না দিয়ে আপনি ওখানে যান। ঘরে বসে কথা বললেও সমস্যা, ওখানে গেলেও বলেন যে ভিউ ব্যবসায়ীটা চাঁদা তুলতেছে, নিজে ইনকাম করতেছে, মানে ধান্দা করার জন্য। আসলে সব সমস্যা, এখন কে কোনটা করবে? আবার এমনও আছে যে কে কত টাকা দিছে সেটাও বলতেছেন। আপনি 500 টাকা দিছেন, 5000 টাকা দিছেন, এত কম দিছেন কেন? না, আপনাদের জন্য ওদের গাড়ি বাড়ি ঘর বাড়ি মানে বিজনেস সব বিক্রি করে সব টাকা বন্যার্থীদের পাশে দিয়ে সে রাস্তায় ভিক্ষা করতে বসবে, এটা বলতে চাচ্ছেন? আবার অনেকেই আছে যে অনেক হাতে কাজ আছে, এখন সুপার ডুপার হিট নায়ক আছে, নায়িকা আছে, তারা তো 1 টাকা দিচ্ছে না। এরকম শো অফও করতে দেখতেছি না, বা কোনো পাশেও দেখতেছি না, কোনো কিছুই দেখতেছি না। শো অফ থেকে যদি ভালো কিছু হয় আমি মনে করি যে শো অফই ভালো। আপনি সরাসরি না দিতে পারেন, একটা তো ইঙ্গিত দিতে পারেন যে আপনি বন্যার্থীদের পাশে কোনো একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন। এরকমও তো কেউ দেখাতে পারতেছে না। সো যে যদি কেউ যদি 1 টাকা দিয়ে পাশে থাকে তাকে অ্যাপ্রিসিয়েট করুন, আর অ্যাপ্রিসিয়েট করতে না পারলে তাকে অপমান করবেন না কে কত টাকা দিয়েছে।